তারেক, বাড়িটির কি অবস্থা দেখছেন এবং স্থানীয়রা কি বলছেন, এবং সারা দেশেই তো ভাঙচুর কার্যক্রম চলছে, বিভিন্ন স্থান থেকে লুটপাটের খবর আসছে, সেখানকার খবর জানাবেন। ইশরাত, আমি এক কথাই বলি, আসলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটনের বাড়িতে। এবং এখন পর্যন্ত একটু আগে আমি এসে যেমনটি দেখছিলাম যে কিছু মানুষ এসে এবং সেখানে ইট এবং রডগুলো যেগুলো রয়েছে সেগুলো হাতুড় দিয়ে এবং বিভিন্ন শক্ত জিনিস দিয়ে কিন্তু ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছিল। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। এবং তারপরে এই রাত এই এখন এখন পর্যন্ত যতটুকু জানি যে রাত 11টার সময় কিন্তু বুলডোজার দিয়ে এই বাড়িটি ভেঙে ফেলার যে কাজ সেটি শুরু করা হয়। এবং এই রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় যে উপশহর এলাকা রয়েছে, উপশহরে কিন্তু এই বাড়ি, এবং বাড়িটি ভেঙে ফেলতে অনেক ক্ষুব্ধ জনতাকে আমরা রাত্রে দেখেছি। এবং তারা যেমনটি বলেছিলেন যে পুরো বাড়ি আসলে গুড়িয়ে দেবেন, তারা তেমনটি আমরা জানতে পেরেছিলাম। তবে বুলডোজার যেটি আনা হয়েছিল সেটি কিন্তু প্রায় কয়েক ঘন্টা ধরে আশেপাশের যে দেয়াল ছিল এবং বাড়ির যে বিভিন্ন অংশ ছিল সেই অংশগুলো কিন্তু এখন পর্যন্ত ভাঙা হয়েছে। এবং অনেক মানুষ কিন্তু সকাল থেকে আসছেন, দূর দূরান্ত থেকে এসে এখানে বাড়িটি দেখছেন, কেউ সেলফি তুলছেন, কেউ আসলে বাইরে দাঁড়িয়ে থেকে বাড়ি ভাঙার যে কার্যক্রম সেটি কিন্তু দেখছেন। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবার নিয়ে কিন্তু আত্মগোপনে চলে যান সাবেক মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন, এবং শেখ হাসিনা সরকারের পতনের দিনই এই বাড়িতে হামলা করা হয় এবং বাড়ির সব কিছু কিন্তু সেদিন লুট করা হয়েছিল। এরপরে আমরা যতটুকু দেখেছিলাম যে দরজা জানালা কিন্তু খুলে নিয়ে যাওয়া হয়েছিল, এবং এই দালানটি আসলে বাড়ির যে ভিত্তি সেটি কিন্তু দাঁড়িয়ে থাকলেও গতকালকে রাতে বুলডোজার দিয়ে আসলে বাড়িটি ভেঙে ফেলার যে কার্যক্রম সেটি শুরু হয়। এখন পর্যন্ত গোটা বাড়ি ভাঙা সম্ভব হয়নি। বাড়ির বিভিন্ন অংশের দালানগুলো রয়েছে সেই অংশগুলো ভাঙা হয়েছে এবং দূর দূরান্ত থেকে অনেকে আসছেন, দেখছেন। আমরা যতটুকু দেখতে পেয়েছি যে ধন্যবাদ আপনাকে তারেক, আপনি সেখানকার খবর জানাচ্ছিলেন।